চট্টগ্রামের সাতকানি উপজেলার টানা ৪১ দিনব্যাপী জামায়াতে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরের মাঝে সাইকেল বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, শীতার তলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জানুয়ারির ২৫ তারিখ সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের রিলারপাড়া জামে মসজিদ মাঠে যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করছি সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি আবেল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে বলেছেন যে সৎ কাজ করলে আর সৎ কাজের উপদেশ দিলে এটা ঋণ হিসেবে নিয়ে আল্লাহ নিজেই ঋণের বেহেশত দিয়া আল্লাহ আমাকে পুরস্কৃত করে, ক্ষমা করে, মাফ করে দিয়ে আমাকে পুরস্কৃত করবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হইতে পারবো না। জামে মসজিদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডাক্তার জাফর আহমদর সভাপতিত্বে এটা প্রধান আলোচক আছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন নির্যাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান। আমাদেরকে কথা বলতে হবে, আমরা যদি না বলি, আপনারা যদি দেখেও প্রতিবাদ না করেন তাহলে কিন্তু হবে না। আমাদেরকে আপনারা বলেন, আমরা যদি সহযোগিতা না করি সেক্ষেত্রে ব্যর্থতা দায় আমাদের। কিন্তু আমাদেরকে আপনাদের যে অসঙ্গতিগুলো আছে, সমাজের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, ইফটিজিং সহ আরো যে বেদিগুলো আছে, এগুলো আমাদেরকে আপনাদের জানাতে হবে। এছাড়া অনুষ্ঠান অনিজি বিশেষ অতিথি আছেন মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল হক, অধ্যক্ষ মুজাহিরুল কাদের, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল, সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। সুন্দর করে নতুন বাবা আবার করা হচ্ছে, কিন্তু যেভাবে করা হচ্ছে সেভাবে মুসল্লি বাড়তেছে না। কিন্তু এই যে এরকম মহতি উদ্যোগের কারণে আমি আশা রাখবো নিয়মিত মুসল্লি বাড়বে। মসজিদের সৌন্দর্য যেমন মুসল্লি যদি নিয়মিত দিন দিন বৃদ্ধি না পায় তাহলে মসজিদের কি হবে না, মুসল্লি বৃদ্ধি পাবে না। আর একটা আমি যারা নিজেকে ধন্য মনে করেছি, মঞ্চে উপবিষ্ট আমি নাম নিতে পারতেছি না, দুঃখিত আন্তরিকভাবে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং আবারও বলছি আহলান ওয়া সাহলান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ ওয়াক্ত নামাজ জামাত আদায় করছেন এবং ওনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ওনাদের কাছে আমাদের জন্য আন্তরিক দোয়া কামনা করছি এবং অদূর ভবিষ্যতে আমাদের এই মহতি কার্যক্রম এবং যারা উদ্যোগ নিয়েছেন এই ধরনের মহতি কার্যক্রম সামনে চলমান থাকবে এটা আশা করছি। এবং অত্র এলাকায় সি প্লাস টিভি, চট্টগ্রাম।